কোলেস্টেরল বাড়লেই হৃদরোগের ঝুঁকি আছে এটি ভেবে নেওয়ার কারণ নেই। কেননা কোলেস্টেরলের মধ্যে ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল দুটোই আছে। যাদের শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তাদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি একদমই নেই। হৃদরোগের ঝুঁকি তখনই বেড়ে যায় যখন খারাপ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড নামক লিপিডটি শরীরে বৃদ্ধি পায় এবং সেই ট্রাইগ্লিসারাইড রক্তনালীতে জমা হয়ে চর্বির স্তর তৈরি করে। তখনই হার্টের রক্তনালী সংকুচিত হয়, হার্টের স্বাভাবিক চলাচল বা হার্টের রক্তনালীর স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং তা থেকে হার্টের রক্তনালী ব্লক জনিত সমস্যাটি হয়ে থাকে। মানুষের শরীরে যখন কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, বিশেষ করে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, তখন দেখা যায় মানুষের চোখের উপরিভাগে সাদা কিংবা হলুদাভ একটি চিহ্ন দেখা দেয়। অনেক ক্ষেত্রে চোখের নিচে নাকের দুপাশেও এমনতর চিহ্ন দেখা যেতে পারে। এছাড়াও কোলেস্টেরল বৃদ্ধি পেলে অনেক ক্ষেত্রে রোগী ক্লান্তি ভাব অনুভব করতে পারে, অবসাদ লাগতে পারে রোগীর। অন্যথায় কোলেস্টেরল বৃদ্ধি পেলে খুব সাধারণত তেমন কোনো লক্ষণ রোগীদের প্রকাশ পায় না। যে কোনো রক্তনালীতে যখন চর্বি জমা হয়ে রক্তনালী শুরু হয়ে যায় তখনই সাধারণত রোগীর লক্ষণগুলো প্রকাশ পায়। সেই রক্তনালীটি হার্টেরও হতে পারে, মস্তিষ্কেরও হতে পারে কিংবা হাতে পায়ে রক্তনালীরও হতে পারে এবং আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারি রোগীটির খারাপ চর্বি পরিমাণ বা খারাপ কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।